সুবিধা হবে। অনেক বিষয় আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। ওগুলি যদি আমরা মন দিয়ে না শুনি তাহলে সচরাচর ওয়াজ মাহফিলের মতো হয়ে গেল। আসলাম, কত সময় কৌতুক করলাম, হাসলাম, চলে গেলাম, বিরিয়ানি খাই আসে। তো না, এই জন্য মনোযোগ দিয়ে মনের কানে দিলের কানে শুনতে হবে ইনশাআল্লাহ। অনেক কিছু নতুন লাগবে আপনাদের কাছে। তো জানলেন যে কমপক্ষে এই মাহফিলে যাইয়া এই নতুন একটা মেসেজ, একটা শব্দ শিখে আসছি, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মুআজিজা হাদিসের মধ্যে আছে। অনেক মুআজিজার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন, পবিত্র কোরআনুল কারীমে সারা কোরআন যদি আপনি খুঁজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা মুআজিজার কথা আল্লাহ আলোচনা করেছেন, এই তিনটা মুআজিজাই পাবেন, এর বাইরে আর কোনো মুআজিজা পাবেন না। ওই তিনটা বিষয় আমি ইনশাআল্লাহ আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এই তিনটা মুআজিজা দিয়েছেন, এই তিনটা মুআজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিয়ামত পর্যন্ত দলিল। যেভাবে নবীজির জন্য নবুয়তের দলিল ছিল, নবীজির উম্মতের জন্য এই তিনটা মুআজিজা আমাদের জন্য শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দলিল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তিনটা মুআজিজার কথা আলোচনা করব, কিয়ামত পর্যন্ত এগুলি থাকবে। এগুলি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রমাণিত হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। আগের নবীদের মুআজিজা ছিল, মুআজিজা হইল সচরাচর মানুষের কাছ থেকে যে সমস্ত বিষয় ঘটে না, আশ্চর্য আজীব ঘটনা যেগুলি মানুষের মাধ্যম থেকে প্রকাশ পায় না, মানুষের অভ্যাসের উল্টা যেটা, এগুলিকে মুআজিজা বলা হয়। যেটা নবীর মাধ্যমে, নবীদের মাধ্যমে প্রকাশ পায়। তো এই জাতীয় মুআজিজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বে যে সমস্ত নবীরা অতিবাহিত হয়ে গেছেন তাদেরকেও আল্লাহ এই মুআজিজা দিয়েছিলেন। তারাও তাদের উম্মতকে এই মুআজিজা বলে তারা নিজের নবুয়তের প্রমাণ দিয়েছিলেন তাদের কাছে। কিন্তু তাদের মুআজিজা ছিল ওই যুগের জন্যই নির্দিষ্ট। পরবর্তীতে নবুয়তি, ওই সময়ের নবীরা শেষ হয়ে গেছেন, ইন্তেকাল করে ফেলেছেন, তাদের মুআজিজার মেয়াদও শেষ হয়ে গেছে। যেমন মুসা আলাইহিস সালামের হাতে লাঠি ছিল, লাঠি আমরা জানি মাটিতে ছাড়লে কি হয়ে যাইত, সাপ হয়ে যাইত। যদি ঘটনাক্রমে মুসা আলাইহিস সালামের লাঠি কেউ পায়া যদি কামারি আমার কাছে দেয় যে আপনি মাটি ফেলে সাপ বানায় দেখান, পারবানি? কেন পারবেন না? যে এটা মুসা আলাইহিস সালামের সাথে নির্দিষ্ট ছিল। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা মুআজিজা, এমন কিছু মুআজিজা, বিশেষ করে এই তিনটা মুআজিজা, যেটা কিয়ামত পর্যন্ত কি থাকবে, দলিল থাকবে। এজন্য সম্মানিত মুসলিম কেরাম, এই তিনটা মুআজিজার আমি আলোচনা লম্বা করব না। তিনটা মুআজিজার মধ্যে সর্বপ্রথম মুআজিজা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়েছিলেন, তিনটার ধারাবাহিক নাও ঠিক থাকতে পারে, কিন্তু প্রথম নম্বর মুআজিজার নাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সশরীরে জমিন থেকে আসমান, এরপরে আরশ পর্যন্ত জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া ওই রাতে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করলেন, মক্কায় ফিরাইয়া দিলেন। তার মানে একই রাতে নবমণ্ডল ভূমণ্ডল সফর করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করে জান্নাত জাহান্নাম সওয়ার করে সালাতের বিধান নিয়ে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুনিয়াতে আসলেন। এই যে একটা মুআজিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রকাশ পাইল, যেই যুগে গাড়িই ছিল না, বিমান রোগের তো দূরের কথা। ওই সময় হাদিসের মধ্যে আসছে বুরাক নামক একটা বাহন ছিল, ওটার মাধ্যমে জিবরাইল আমিন দুনিয়াবি সফর বাইতুল মাকদিস পর্যন্ত, তারপর ওখান থেকে একেবারে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসছিলেন। এই জিনিসটাকে, এই কথাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন, সুবহানাল্লাযী আসরা
بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير যে যিনি তার বান্দাকে সুবহানাল্লাযী আসরা যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা মসজিদে হারাম অর্থাৎ মক্কার মসজিদ থেকে ফিলিস্তিন যে মসজিদ বাইতুল মাকদিস ওই মসজিদ পর্যন্ত রাতে না রাতের কিছু অংশে রাতকে যদি আমরা রাত দিন হিসাব করে দুই ভাগ করে 12 ঘন্টা 24 ঘন্টায় রাত দিন ধরেন যে 12 ঘন্টা রাত 12 ঘন্টাও লাগে নাই আল্লাহ বলছেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম কুরআনুল কারীমের মধ্যে লাইলাম শব্দ ব্যবহার করেছেন তার অর্থই হলো রাতের কিছু অংশ লাইলাম শব্দের অর্থ জানি আমরা সাধারণভাবে রাত কিন্তু এখানে রাতের কিছু অংশ কেন জানেননি মুফতি সাহেব হুজুরদের কাছে আসেন আরবিতে যখন কোনো নাকেরা নির্দিষ্ট শব্দ ব্যবহার করা হয় তখন তার দ্বারা তাকলিল কিছু অংশ মুরাদ নেওয়া হয় লাইলাম মিনাল মাসজিদিল হারামি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে কিছু অংশে ভ্রমণ করাইলেন ভ্রমণ করে আবার পৃথিবীতে আসলেন এই মুজিজা ওই সময় ঘটেছিল যেই সময় ওই সময় কোনো গাড়িও নাই বিমানও নাই রকেটও নাই কিছুই নাই মানুষ হজ করার জন্য 3 মাস আগে প্রস্তুতি নিত এজন্য কোরআনে আসর মালুমাত বলে আল্লাহ হজের এই মাসগুলিকে বর্ণনা করেছেন হজ তো করা হয় জিলহজ মাসে কিন্তু এগুলি আগে বলেছেন ওই সময় মানুষ প্রস্তুতি নিত কিন্তু ওই সময় তো এগুলি ছিল না ওই এত উন্নত এত অ্যাডভান্স টেকনোলজি এই যুগে ওই সময় ছিল না কিন্তু এরপরেও আল্লাহ ভ্রমণ করাইলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেটা সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বললেন এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা যা আল্লাহ কোরআনের মধ্যে আলোচনা করেছেন এটা বুঝাতে চাই আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আল্লাহ বলেন যিনি তার বান্দাকে সফর করাইলেন এখানে বান্দার কথা বলছেন সুবহানাল্লাযী আসরা মুহাম্মাদানও বলতে পারতেন সুবহানাল্লাযী আসরা রাসূলও বলতে পারতেন না শুধু বান্দা বললেন কেন ওই যুগে মানুষের অভ্যাস ছিল যে যদি আশ্চর্য কোনো জিনিস যেগুলি মানুষ সচরাচর করতে পারে না ওগুলি মানুষের কাছ থেকে প্রকাশ পেয়ে যায় মানুষ তাকে শ্রদ্ধা করতে করতে খুদা বানাইয়া বলায় যেমন মুসা ঈসা আলাইহিস সালামের কবরের পাশে যাইয়া আল্লাহ মুজিজা দিয়েছিলেন কুম্বি ইজনিল্লাহ বলতেন মৃত মানুষ কি হয়ে যাইতো জীবিত হয়ে যাইতো মৃত মানুষ জীবিত হয়ে যাও তুমি তো সাধারণ মানুষ নয় তুমি তো আল্লাহ যার কারণে ঈসা আলাইহিস সালাম তারা আল্লাহ বলতে আল্লাহর সাথে শরীক করতে তারা কি করে নাই দ্বিধাবোধ করে নাই আল্লাহ ওই জায়গায় এত বড় ভ্রমণ করাইলেন ওনার হাবিবকে এত বড় এত গুরুত্বপূর্ণ একটা সফর করাইলেন কিন্তু ওখানে আপনি আমাদেরকে যেই জাতীয় শব্দ দ্বারা আল্লাহ ডাকছেন স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকেও আল্লাহ একই শব্দ দ্বারা ডাকলেন এত সম্মানওয়ালা নবীটিকে আমাদেরকে যে শব্দ দ্বারা আল্লাহ ডাকলেন নবীকেও এই শব্দ দ্বারা কেন রাখলেন কারণ হলো এটা হে নবী তোমাকে যে বান্দা অবস্থায় আমি আসমানে উঠিয়েছিলাম আবার তোমাকে ওখান থেকে বান্দা অবস্থায় ফিরাইয়া দিলাম এর অর্থ এটা নয় যে দেশটা তুমি বান্দা হইয়া আইছো তুমি আল্লাহ হইয়া যাতে করে এই উম্মতটা যেন এটাকে মেনে না নেয় যে এত বড় মহান একটা মর্যাদাওয়ালা এত বড় গুরুত্বপূর্ণ একটা মেরাজ আপনার মাধ্যমে সংগঠিত হয়েছে আপনি তো সাধারণ মানুষ না আপনি আল্লাহ এই কথা যেন মানুষ না বুঝে এজন্য আল্লাহ আপনি আমাকে কোরআনুল কারীমের মধ্যে যে শব্দ দ্বারা ডাকছেন ওই একই শব্দ দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাকছেন নবীজির মান কমছে না বাড়ছে এখন যদি কেউ বলে আমরা কত মানুষ নবী আমাদের মতো মানুষ আল্লাহ বলছেন আল্লাহ আমাদেরকে বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু
রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। আল্লাহ বলছেন, হে মানব জাতি, তোমরা ইয়া আইয়ুহান নাসু উবুদু ইয়া ইবাদিয়াস সালিহিন, হে আমার নেক বান্দা, আল্লাহ বলছেন হে আমার নেক বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। তো আমাদেরকে আল্লাহ ইবাদ বলে ডাকছেন। আল্লাহ বলছেন, ইবাদ শব্দ ব্যবহার করেছেন, যেটা আব্দুলের বহুবচন ইবাদ। তার মানে আল্লাহ আমাদের বান্দা ডাকছেন, নবীজিকেও একই বান্দা ডাকলেন। এজন্য আল্লাহ বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সম্মানিত মুসলিম کرام, নবীজি এটা ছিল কুরআনুল কারীমের মধ্যে যে মুজিজা উল্লেখ করা হয়েছে, এটা ছিল একটা মুজিজা। ওই সময় আল্লাহ যেভাবে নবীজিকে বুরাকের মাধ্যমে মক্কা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত দুনিয়াবি সফর ছিল এখানে নিলেন, যেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করার নির্দেশ দিলেন, যে নবী আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। ওই সময় নবী স্বয়ং পায়ে হেঁটে আবু বকরকে সাথে নিয়ে গেলেন না একটা পাহাড়